আরেকটি নতুন সকালে আমার সব বন্ধুদের এক রাশ ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম। আজকে 20শে ফেব্রুয়ারি। আজকের দিনটা একটু আলাদা। গত বছর আজকের দিনেই আমার মেয়ে জামাই একসাথে পথ চলার অঙ্গীকার করেছিল। আজকে সেই পথ চলার একটা মাইলস্টোন ওরা পেরোলো, অর্থাৎ আজকে ওদের অ্যানিভার্সারি। জীবন তো রূপকথা নয়, ভালো মন্দ নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রতিটি সমস্যা যেন ওরা একসাথে সুন্দর করে জয় করতে পারে, আপনাদের সবার থেকে এই আশীর্বাদ আমি চেয়ে নিচ্ছি আজকে ওদের জন্য। গাছের ফুল তুলে ঠাকুরের কাছে আমিও ওদের ভালো থাকার, একসাথে থাকার আশীর্বাদ চেয়ে নিচ্ছি। আজকে রান্না নেই, কারণ এই পথ চলার উদযাপনে মেয়ে জামাইয়ের আবদারে আজকের লাঞ্চ বাইরে। বেরিয়েই প্রথমে ফুলের বুকের এখানে চলে এসেছি। একটা ছোট্ট ফুলের বুকে কিনে চলে এসেছি সেই নির্দিষ্ট জায়গায় যেখানে ওরা আসতে বলেছে, সোদপুরের বাবু কালচার। এখানেই লাঞ্চের বন্দোবস্ত করেছে জামাই। চলুন আপনাদের নিয়ে ভিতরে যাই। ঢুকে আমি এর আগে আসিনি, মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, এত রুচিসম্মত এথনিক স্টাইলে সাজানো, কি বলবো। একটু এগোতেই মনে হলো যেন আইবুড়ো ভাতেরও একটা অ্যারেঞ্জমেন্ট আরেকটি পার্টির তরফ থেকে খুব সুন্দর করে ওনারা টেবিল সাজিয়েছে আইবুড়ো ভাতের জন্য। এই যেটার কথা বলছিলাম, এখনও তাদের অনুষ্ঠান শুরু হয়নি। আমরা পৌঁছতে একটু দেরি হয়েছে। আমার মেয়ে জামাই তার পরিবার নিয়ে আগেই এখানে পৌঁছে গেছে। খুব সুন্দর, যার জন্য চলুন নির্দিষ্ট জায়গায় গিয়ে আগে বসি, আপনাদের ভেতরটা একটু দেখাতে দেখাতে নিয়ে যাই। দুটো ঘর নিয়ে, একতলায় ওদের দুটো ঘর নিয়ে, সামনের প্রথম ঘরটাতেই আমাদের বসার বন্দোবস্ত করেছে। বসে খাবারের অর্ডার দিয়ে যখন আমরা ফটো তুলছি, ওনারা এসে বলে গেলেন আমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, জানি না কি, দেখা যাক। আচ্ছা, আমার মেয়েকে তো আপনারা সবাই চেনেন, সঙ্গে জামাই, নিশ্চয়ই বুঝতে পেরেছেন এদের অনারেই আজকের আসা। আচ্ছা, যে সারপ্রাইজটার কথা বললাম, বাবু কালচারের তরফ থেকে একটা সুন্দর উপস্থাপন। গত বছরের এই দিনের বিশেষ মুহূর্তগুলোকে আরও স্পেশাল, আরও জীবন্ত করে তোলার জন্য ওনাদের এই আয়োজন। এখানে ফুলের মালা, পান পাতা, আশীর্বাদের চন্দন, প্রদীপ, মিষ্টি, সিঁদুর সমস্ত দিয়ে ওনারা অ্যারেঞ্জমেন্ট করেছেন। মেয়ের ননদ ঠিক করে দিচ্ছে, চলছে কিছু হাসি ঠাট্টা। ননদ বললে ভুল হবে, বন্ধু, কারণ ওরা একই বয়সী। হেসেই কুটোপাটি দুজনে মিলে কি করবে, ওরা তো অপ্রস্তুত না, ওদের এক্সপেকটেশনের বাইরে যে অ্যারেঞ্জমেন্ট থাকবে। কিছু কিছু দেখবেন আনন্দ হঠাৎ আসাতে সেটা দ্বিগুণ হয়ে যায়। আর তাও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত ভালো লেগেছে। হ্যাঁ, জানি এখন সব জায়গায় এ ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, কিন্তু যেহেতু আমাদের কাছে এটা একদম আনএক্সপেক্টেড, সেজন্য আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা, চলছে মুটুক পরানোর প্রচুর কসরত, কেননা কোনো ক্লিপ নেই। চলছে ফটো সেশন। ঘড়ির কাঁটায় কিন্তু 3টে বেজে গেছে, সবাই ভুলে গেছে খাবারের কথা, খিদে কিন্তু চলে গেছে। আনন্দ, খুনসুটি, ফটো তোলা নিয়ে আশীর্বাদ পর্ব চলছে। প্রথমে মেয়ের শাশুড়ি মা আশীর্বাদ করেন, যে খুব সুন্দর। ওনারাই দেখলাম চন্দন, প্রদীপ, আশীর্বাদের করার জন্য ফুল, সুন্দর থালায় অ্যারেঞ্জমেন্ট, মানে কোনো কিছু ত্রুটি নেই। আবারও আপনাদের থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। ওদের এই সিঁদুর, আমার মেয়ের এই সিঁদুর যেন অক্ষয় হয়, খুব ভালো থাকে, ওরা এই আশীর্বাদ করবেন। এর থেকে বড় পাওয়া আর কিছু নয়। আজকে শাইনুরকে খুব মিস করছি, জানি না তুমি দেখছো কি না। আশীর্বাদ করো বোন, মেয়েকে, জামাইকে, ওরা যেন খুব ভালো থাকে। চলছে ফটো সেশন, খুব সুন্দর সাজানো।
এত ভালো লাগছে। হালকা একটা সানাই বাজছে, ওপাশের ঘরে চলছে আরেকটা পার্টির আইবুড়ো ভাতের অনুষ্ঠান। ফটো তোলা শেষ হতেই সবার হুঁশ পড়ল যে না, অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। চলে এসছে লাঞ্চের প্রথম পর্বে স্টার্টার, সঙ্গে আমপানা। আমপান্নাটা ওদের খুব ভালো ছিল, খুব ভালো প্রিপারেশান, অনেস্টলি রিভিউ দিচ্ছি। বাঙালি খাবার আমরা নিয়েছিলাম, সঙ্গে মেয়ে, জামাই, ওর বোন, ওরা সবাই অবশ্য পোলাও, চিকেন, প্রতিটা রান্না ভীষণ ভীষণ ভালো। বলে না, আনন্দ ভাগ করে নিলে আনন্দ বেড়ে যায়। খাওয়ার থেকেও বেশি এই যে সবাই একসাথে হওয়া, এই বিশেষ দিনটি, ওই যে বলে মুহূর্তেরা বেঁচে থাকে, এই মুহূর্তগুলোই বেঁচে থাকবে। একটা সুন্দর দুপুরের কিছু সুন্দর মুহূর্তকে হৃদয়বন্দি করে পশ্চিমী সূর্যকে সঙ্গে নিয়ে ফিরতে ফিরতে আপনাদের থেকেও বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, কেমন?